নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একটা রেসিপি, যেটা বানানোও সহজ। আর লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, পেট ঠান্ডা করে। আর যেটা বানানো এতটা সহজ হবে যে আপনারা কিন্তু এটা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি অর্ধেকটা লাউকে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব, কারণ বড়ি দিয়েই কিন্তু আমি এই লাউটা রান্না করব। আর লাউ আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য যেমন হেলদি হবে, অতিরিক্ত কিন্তু তেল মশলাও যেহেতু ব্যবহার করছি না, সেজন্য কিন্তু শরীরের জন্য খুবই ভালো হবে। আর বানানোটাও খুবই সহজ, একদম অল্প মশলা দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন, বড়িগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি ভালো করে বড়িগুলোকে ভেজে নিলাম, দিয়ে তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে বাকি উপকরণগুলো। যেহেতু সমস্ত বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে, মানে হাফ টিস্পুন ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে এবার এগুলোকে 15 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট। দেখুন, এখানে আমি আদার পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ। এবার দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু আদাটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, তা না হলে আদার কাঁচা ভাবের গন্ধটা কিন্তু সহজে যাবে না। এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন জিরে গুঁড়ো, দিয়ে এবার ভালো করে এই সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। আর অল্প একটু জল দেব, যেহেতু মশলাগুলো দিলাম সেজন্য নিচের দিকে যাতে লেগে না যায়। আর আপনারা যদি চান যে আপনারা বাটা মশলার মতো স্বাদ পেতে, তাহলে কিন্তু আপনারা এই যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলোকে বেশ কিছুক্ষণ আগে থেকে একটু জলের মধ্যে গুলে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন পুরো বাটা মশলার মতোই কিন্তু স্বাদ আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন টমেটো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কিছুটা পরিমাণ একদম অল্প টমেটোর কুচি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার ভালো করে এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার দেখুন যে আমি লাউটা কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে, সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এই যে মশলাটা কষিয়ে রেখেছিলাম এতক্ষণ ধরে, তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পেলেন কত কম মশলাতে, কত কম তেল দিয়ে আমি আজকের এই রেসিপিটা করছি। গরম গরম ভাতের সাথে হোক কিংবা রুটির সাথে, এই রেসিপিটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। আর খেতেও হয় খুবই সুস্বাদু। হেলদি মানেই যে খেতে খারাপ হবে সেটা নয়, খুবই হেলদি, যেমন খেতেও তেমনই কিন্তু খুব সুস্বাদু। আপনারা একদিন বানিয়ে দেখবেন বাড়িতে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু আমি প্রথমে ব্যবহার করিনি, সেজন্য একদম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি নুনটা ব্যবহার করলাম। নুনটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন, ভালো করে একবার এর সাথে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 7 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, অনেক জল কিন্তু লাউয়ের থেকে বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন যে লাউয়ের থেকে জলটা বেরিয়েছে, একটু জল জলের মতো ব্যাপার আছে। রেসিপিটা আপনাদের আগেও বললাম যে কতটা সহজ, আর যেমনই সহজ তেমনই সুস্বাদু হয়। দেখুন, প্রত্যেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে লাউ। এবার এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আগে থেকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলোকে একটু এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। বড়িগুলোকে এর সাথে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্ট ভালোভাবে ব্যালেন্স হয়, খেতেও ভালো লাগে।
এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আর আমি বেশি নাড়াচাড়া করব না। এবার এটা আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। বাড়িতে একবার অবশ্যই বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে।